তাহলে ঘুম থেকে উঠে একটু দেরি না করে সোজা চলে এলাম মন্দিরে, কারণ গত 4-5 দিন ধরে আমার মন্দিরেই আসা হয়নি, তাই মন্দিরের জন্য অনেকটাই মন খারাপ করছিল। চলো বক বক না করে আগে কাজগুলো সব সেরে ফেলি। আগে এসে এই মন্দিরটা ভালো করে ঝাঁট দিয়ে একবারে ভেতরটা মুছে নিয়েছিলাম, গাছ থেকে ফুল পেরে মন্দিরে একটু পুজো দিয়ে সোজা চলে এলাম ঘরে। ঘরেরও তো অনেক কাজ রয়েছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মামাম সোনাকে একটু আলতা পরিয়ে দিয়ে একটু আলতা পরিয়ে নিয়েছিলাম। তারপরে ঘরে পুজোটা করে বরবসাইকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমিও একটু খেয়ে নিলাম। আর শুরু হলো আমার রান্না বান্নার কাজ। আর মা দেখো বাজার থেকে শাক নিয়ে এসেছিল, শাকগুলো খুব একটা ভালো ছিল না, তাই বেছে বেছে যেগুলো ভালো ছিল সেগুলোকে রান্না করে নিয়েছি। আর একটা বাতাবি লেবু ছিল, এটা হচ্ছে মামাম সোনাই গাছ থেকে পেরেছিল। তো যাই হোক, সেই লেবুটাকে কেটে সবাই মিলে খেলাম। তারপরে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে একবারে কাশিয়ে মাছের তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটা হয়ে গেছে, ডালটাকেও নামিয়ে নিয়েছি। ব্যাস সমস্ত রান্না বান্না শেষ। রান্নার জায়গাটা মুছে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে যে সমস্ত বাসন ছিল সব ধুয়ে মেজে নিয়ে ঘরে রেখে এলাম। বাকি কাজগুলো সব করে নিয়ে আবার রাতে রান্না করতে বসে গেছি। আজকে পেঁপে আলু আর ছোলা দিয়ে একটা তরকারি আর রুটি হবে। মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে